মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ কেমন দেখছেন এবং প্রচারণা নিয়ে প্রার্থীরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যখন দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আগ্রহর কমতি নেই। আমরা যতটুকু দেখছি যে এখানে ক্লাস শেষের পর থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে এই শিক্ষার্থীরা বিভিন্ন তাদের যে টেন্টগুলো রয়েছে সেখানে তারা বসছে এবং তাদের আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন, অর্থাৎ রাকসু নির্বাচন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে তারা যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন, এখানে দলমত নির্বিশেষে তাদের যে চিন্তা সেটা হচ্ছে যে প্রার্থী তাদের হয়ে কথা বলবে, অর্থাৎ স্টুডেন্টের ভয়েসে কথা বলবে, তারা এই ধরনের একটি প্রার্থী চান। এখানে কে কোন দলের মতের সেটি তাদের কাছে বিবেচনা হয়। তারা চাচ্ছেন যে দীর্ঘ ৩৫ বছর পরে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি আসুক এবং তারা শিক্ষার্থীদের বিষয়গুলোই তুলে ধরবে। বিশেষ করে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে ১৭টি আবাসিক হল থাকলেও এখানে কিন্তু পূর্ণাঙ্গ আবাসিক সুবিধা থেকে বঞ্চিত এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা, যার ফলে এখানে একটি বড় অংশ শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাসের বাইরে তাদেরকে অবস্থান করতে হয়। সেই সাথে তাদের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে এবং তাদের যে আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে খাবারের মানের যে বিষয়গুলো রয়েছে এবং নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে সাইবার বুলিংয়ের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো মূলত প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে এই বিষয়গুলো নিয়েই যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবে, প্রশাসনের সঙ্গে তাদের এই বিষয়গুলো উত্থাপন করতে পারবে, তাদের দাবিগুলো আদায় করে নিতে পারবে। এই ধরনের নেতৃত্ব বা প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। এবং এখানে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9টি এখন পর্যন্ত 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং 11টি প্যানেলই তারা প্রচারণা চালাচ্ছেন এবং নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। কারো কোনো এখন পর্যন্ত আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাকসু নির্বাচনে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।